প্রেম পুরুষোত্তম স্বয়ং ভগবান পরতত্ত্ব সীমা রায়কানু মিলিত তনু রাস ও বিলাসের চরম পরিণতি কলিযুগের জীবের একমাত্র আশ্রয় গতি সংকীর্তনের জনক সংকীর্তন যজ্ঞেশ্বর নদিয়া নবদ্বীপ চন্দ্র বিহারী শ্রী শ্রী ব্রজ নবজীব দন্ত রাধা মাধবের অপার অনুকম্পায় গান্ধার্বিকা শ্রী গিরিধারীর অপার করুণায় ধুলগ্রাম সিদ্ধেশ্বরী মায়ের বাড়ি এই শ্রী অঙ্গনে শ্রী গোবিন্দ মন্দির শ্রী অঙ্গনে প্রেমের সারাৎসার শিরোমণি লাদিনী শক্তি শ্রীমতী রাধা ঠাকুরানীর আবির্ভাব তিথিতে এই আবির্ভাব তিথি উপলক্ষে আজকের এই ভাগবতী অনুষ্ঠানে যে সকল সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী সদী সজ্জন জগৎ মাতার অংশভূতা কল্যাণী মাতৃমণ্ডলী যারা অপ্রাকৃত অনিন্দ সুন্দর সেই শ্রী ভগবানের এবং সেই রাধা ঠাকুরানীর প্রেমের পরাকাষ্ঠা সেই রাধা ঠাকুরানীর গুণমহিমা শ্রবণ মানসে ব্রতী হয়ে সংসার বিষয়কর্মকে উপেক্ষা করে যারা সেই পরম প্রেমময় ঠাকুরানীর কথা শ্রবণ মানসে ব্রতী হয়ে এই কুসুম ভাগবত কাননে উপনীত হয়েছেন, পাঠের প্রারম্ভে সকলের চরণে সহস্র দণ্ডবৎ প্রণতি নিবেদন করি। আমার প্রতি কৃপাশীষ দান করুন। পরমারাধ্য শ্রী গুরু মহারাজ মহন্ত মহারাজ নিত্যলীলায় প্রবিষ্ট শ্রী শ্রী 108 মুরারিদাস বাবাজির চরণ কমল বন্দনাপূর্বক যৎকিঞ্চিত ভাগবতী পাঠে প্রবিষ্ট হচ্ছে। মঞ্জু স্বভাব মধিকল্পলতা নিকুঞ্জং ব্যঞ্জত ব্যঞ্জতম অদ্ভুত কৃপারসপুঞ্জমেব প্রেমামৃতাম্বু ধী মঘাদ মা বাধুমেতং রাধাভীদং দ্রুতমুপাশ্রয় সাধু চেত পরম করুণাঘন বিগ্রহ শ্রী গৌর নিত্যানন্দ রাধা মাধবের অপার অনুকম্পায় আজকে এই রাধারস সুধানিধির আমরা এই 28 নম্বর শ্লোকের পরে আমরা একটু আস্বাদনে আমরা ব্রতী হব। সুধী ভক্ত মণ্ডলী, আপনারা জানেন প্রেমের পরাৎপর মহাভাব জানি, সেই মহাভাব রূপা শ্রীমতী শ্রী শ্রী রাধা ঠাকুরানীর অখণ্ড প্রেম স্বরূপা শ্রী শ্রী রাধা ঠাকুরানীর আগমন তিথিটা এই বিশ্বে মহাপাবনী তিথি, এমনকি শ্রীহরির আবির্ভাব তিথি অপেক্ষাও। কথাটা বোঝা গেল যে শ্রী ভগবানের যে জন্মাষ্টমী বা ভাদ্র কৃষ্ণাষ্টমী আমরা কিছুদিন আগে পালন করলাম, 15 দিন আগে বা 2 সপ্তাহ আগে, এখানে শাস্ত্র বলছে যে এমনকি সেই শ্রী ভগবান, সেই স্বয়ং ভগবান সচ্চিদ আনন্দময় শ্রীকৃষ্ণ, সচিদানন্দ বিগ্রহ শ্রীকৃষ্ণ, সেই শ্রীহরির আবির্ভাব তিথি অপেক্ষাও শ্রীমতী রাধারানীর মহিমা তিথি, আবির্ভাব তিথি আরো মহিমা অধিক। মানে ভগবানের চেয়েও, স্বয়ং ভগবানের চেয়েও শ্রীমতী রাধা ঠাকুরানীর মহিমা অধিক বলে এখানে শাস্ত্র আমাদেরকে বলছেন। এই জন্য সাক্ষাৎ
প্রেমের আবির্ভাব তিথি, এ অধিক গরীয়সী এবং বরীয়সী মুখের কথা নয়, এটা ভাগবতের সিদ্ধান্ত। এটা আমাদের কারো মুখের কথা নয়, এটা ভাগবতের সিদ্ধান্ত। কারণ ভগবান কি স্বরূপ আমরা জানি, কথাগুলো ধ্যান দিতে হবে। আমরা ভগবানের 3টা স্বরূপ জানি, কথাগুলো কিন্তু খুব কঠিন, কিন্তু একটু ভেতরে প্রবেশ করা চাই। সারাদিন তো সহজ কথা শুনলে আর হবে না, এখন কঠিন পাঠ তো বহু শুনলাম, এখন কঠিন কঠিন জায়গায় অবস্থান করতে হবে। ভগবানের 3টা স্বরূপ আছে। উনি শতাংশে সংবিত, শতাংশ চিতংশ, শতাংশে সন্ধিনী, চিতংশে সংবিত, আর আনন্দ অংশে কি, আনন্দ অংশে লাদিনী। তা বলছেন ভগবান আনন্দ স্বরূপ, রসস্বরূপ, প্রেম বিনা তাকে আস্বাদন করা যায় না। সারা জীবন একটু সরে যাও, ওই মেশিনের সাইড দিয়ে সরে যাও একটু তোমরা। সারা জীবন আপনি পূজা করলেন, অর্চনা করলেন, জপ করলেন, ধ্যান করছেন, একাদশী করছেন, কিন্তু 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 শেষে যেটা বলছেন যে প্রেম ছাড়া তাকে আস্বাদন করা যাবে না, প্রেম ছাড়া তাকে কখনো আস্বাদন করা যাবে না। আর সেই প্রেমের ঠাকুরানীকে, প্রেমের সেই ঠাকুরানী হলেন রাধা ঠাকুরানী। রাধা ঠাকুরানী হলেন সেই প্রেমের সমস্যা। আমার প্রেম দেওয়ার কে পারে প্রেম দিতে? কৃষ্ণর কাছে কিন্তু প্রেম নাই। আমরা কৃষ্ণ কৃষ্ণ বলে সারা জীবন যদি আমরা কাটাও করি, তা সেই কৃষ্ণ ভগবানের কাছে কিন্তু প্রেমটা নাই। প্রেম আছে কার কাছে? প্রেম আছে রাধা ঠাকুরানীর কাছে। আচ্ছা, কৃষ্ণ ভগবান দুর্যোধনের সামনে গিয়েছিল না? স্বয়ং কৃষ্ণ ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধ বন্ধ করতে সেই দুর্যোধনের সামনে গিয়েছিল, কিন্তু দুর্যোধনের কি প্রেম হয়েছিল? কি স্বয়ং ভগবান কংসের সামনেও গিয়েছিল না? কিন্তু কংসের কিন্তু প্রেম হয়নি, কারণ প্রেমটা কৃষ্ণের মধ্যে, কৃষ্ণের ভিতরেই আছে, কিন্তু প্রেমটা বাইরে কোনো প্রকাশ ছিল না। আচ্ছা, কৃষ্ণকে সরিয়ে ওখানে যদি গৌরকে দেয়া যেত, আবার গৌরাঙ্গ মহাপ্রভুকে যে দেখেছে তারই প্রেম এসছে না? পশু পাখি কীট পতঙ্গ, হ্যাঁ, লতা পাতা যেই দেখেছে তার তো মুহূর্তের মধ্যে ওই অঙ্গকান্তি। কারণ গৌর হলেন কি? গৌর হলেন রাধা ভাবে বিভাবিত, অন্ত কৃষ্ণ বহির গৌর। উনি অঙ্গকান্তিটা কার নিলেন? এদিকে কৃষ্ণের বর্ণ কি? কৃষ্ণের বর্ণ কি? মেঘবরণ। আকাশে যেমন মেঘ করলে, ঘন ঘটা মেঘ করলে যেমন মেঘের যে রংটা, শ্যামল মেঘের যে রংটা, এই রংটা হলো আমার স্বয়ং ভগবান কৃষ্ণের। আচ্ছা, ওই একই কৃষ্ণ এই কলিযুগ পাবন অবতার শ্রীমান মহাপ্রভু গৌর সুন্দর হয়ে আসলেন। আচ্ছা, তিনি কোন ভাব নিয়ে আসলেন? তার কি অঙ্গকান্তি হলো? সেই গৌরের অঙ্গকান্তি হলো তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী
তাং নমামি হরিপ্রিয়ে। ওদিকে আসলো কারণ ওই রাধার অঙ্গকান্তিটা ধরলেন, আর রাধার অঙ্গকান্তিটা ধরলে ওই দেহ যে দেখবে, ওই অঙ্গকান্তি যে দেখবে তার কিন্তু প্রেম এসে যাবে। এই জন্য যদি ওখানে কৃষ্ণের সামনে, দুর্যোধনের সামনে যদি গৌরকে দেওয়া যেত, তাহলে ওই দুর্যোধনের আর দুর্যোধনত্বও থাকতো না, আর কংসের আর কংসত্বও থাকতো না, সবাই প্রেম লাভ করে ধন্য হয়ে যেত। এই জন্য প্রেমের সারাৎসার শিরোমণি হলেন আমার শ্রীমতী রাধা ঠাকুরানী। দেখেন আজকে সেই রাধা ঠাকুরানীর, আগামীকাল সে রাধা ঠাকুরানীর আবির্ভাব তিথি। এই আবির্ভাব তিথিটা আমরা কিভাবে পালন করব? আবির্ভাব তিথিটা হলো যার যখন আবির্ভাব ঠিক সেই সময়ে তিথিটা পালন করতে হয়। রাধা ঠাকুরানীর আবির্ভাব হয়েছিল কখন? 12:01 রাধা ঠাকুরানীর আবির্ভাব হয়েছিল। কৃষ্ণের আবির্ভাব ছিল কখন? কৃষ্ণের আবির্ভাব ছিল রাত 12টায়, মধ্যরাত্রে। এই জন্য আমরা কৃষ্ণের যখন আবির্ভাব তিথি, ভগবান কৃষ্ণকে বা গোপালকে যখন অভিষেক করায় তখন কি রাত 12:01 অভিষেক করাতে হয়। আর এদিকে রাধা ঠাকুরানী আবার দিনের বেলা আবির্ভাব হয়েছিলেন। এই জন্য দুপুর 12:01 আমার রাধা ঠাকুরানীর আগামীকালকে অভিষেক হবে। আবার নৃসিংহ ভগবানের আবির্ভাব হয়েছিল কখন? গোধূলি লগ্নে। আবার আমার গৌর সুন্দর আবির্ভাব হয়েছিল কখন? সন্ধ্যার সময়। সন্ধ্যার সময় আবির্ভাব হয়েছিল। এই জন্য যার যখন আবির্ভাব তিথি ঠিক তখনই আবির্ভাব তিথিটা পালন করার নিয়ম, আগেও না পরেও না। অনেকে সন্ধ্যার সময়, অনেকে আছে সন্ধ্যার সময় পূজা অর্চনা করে ফেললেন, ভগবান আবির্ভাবই হয়নি। অনেকে অষ্টোত্তর শতনাম পড়লেন, ভগবানের আবির্ভাব হয়নি, আগের থেকে ভগবানের নাম রাখা শুরু হয়ে গেল। ভগবান তো আগে আবির্ভাব হবে, তারপরেই তো তার নাম। এখন যাই হোক, এজন্য যে কথা বলছিলাম যে প্রেম ছাড়া তাকে কখনো প্রেম ছাড়া তাকে কখনো আস্বাদন করা যাবে না। আমরাও প্রেম ছাড়া তাকে আস্বাদন করতে কখনো তাকে পারবো না। কারণ চৈতন্য চরিতামৃত আমাদের বলেই দিয়েছেন যে পরম পুরুষার্থ কৃষ্ণই মহাপ্রেমধন, কৃষ্ণের মাধুর্য রস করায় আস্বাদন, একমাত্র প্রেমা হইতে হন কৃষ্ণ নিজ ভক্ত বশ, প্রেমা হইতে পায় কৃষ্ণ সেবা সুখ রস। সব জায়গায় কিন্তু প্রেম চাই। এই জন্য প্রেমের সেই সারাৎসার শিরোমণি হলো রাধা ঠাকুরানী। সেই রাধা ঠাকুরানীর কথা যদি আমরা মনোযোগ সহকারে শ্রবণ কীর্তন করতে পারি, রাধা ঠাকুরানী তার প্রেমের ডালি নিয়ে আমাদের হৃদয় মাঝারে আবির্ভূত হয়ে আমাকে প্রেম দানে, আমাদেরকে প্রেম দানে তিনি বাধিত করবেন, তিনি প্রেম দান করবেন আমাদের। এই জন্য আমাদের মনোযোগটা চাই। দেখেন এই ব্রতটি সবার একটু করতে হবে। আগামীকাল কি ব্রত আছে, ব্রতটি আপনারা কোনো কষ্ট নাই, 12:01 অভিষেক করতে হবে। যাদের রাধা ঠাকুরানীর শ্রীবিগ্রহ নাই তারা চিত্রপটে অভিষেক করতে পারে। যাদের চিত্রপট নাই তারা তুলসী অষ্টদল, তুলসীর পরে তারা তুলসীর পত্রে শ্রী রাধা ঠাকুরানীর নাম লিখেও সেখানেও অভিষেক করতে পারে। বহু বিধান সনাতন শাস্ত্রে এমন, তুমি যদি এটা না পারো ওটা করবে, ওটা না পারো ওটা করবে, এই রকম সনাতন শাস্ত্রের মতো এই রকম বিধান আর কোন শাস্ত্রে দেয়নি। গীতায় একটা শ্লোক বললেন না যে মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজিমাং নমস্কুরু মামে বৈশেষী সত্যংতে প্রতি জানে প্রিয়সী মে। কত সহজ করে গোবিন্দ বললেন। প্রথমে বললেন তুমি মনটা দাও। এখন আপনি বলছেন কি বাবা মনটা তোমার হাতে নাই, ও দিতে পারবো না, তুমি অন্য উপায় থাকলে বলো। তাহলে একটু ভক্ত হও। তাহলে ভক্ত হতে গেলেও আবার এখানে এসে বসে থাকতে হবে 2-3 ঘন্টা, বাবা ও সময় আমার নাই। তাহলে একটা তুলসী দাও আমার চরণে, হ্যাঁ একটা তুলসী দাও। তাহলে সকালবেলা নানান কাজে ব্যস্ত, কখন তোমার চরণে তুলসী দেবো, ওই ঠাকুর ঘরে বসে বসে চন্দন ঘষে ঘষে তুলসী দেবো, ও সময় আমার নাই, তুমি অন্য উপায় থাকলে বলো। তো এরপরে গোবিন্দ কি বলছেন কি জানেন? গোবিন্দ বলছেন ওই 3টে যদি না পারিস, শেষে কি বললেন? মাং নমস্কুরু। তাহলে অন্ততপক্ষে যেখানেই যাস
একটা প্রণাম তো করতে পারবি, তোর এই মস্তকটা একটু নত করে, পারবি না এটা? যে 5 মিনিট 5 সেকেন্ড লাগে একটা প্রণাম করতে গোবিন্দ চরণে, নিজের এই উদ্ধত অহংকারী মস্তকটা নত করতে আমার 5টা সেকেন্ড সময় লাগবে, 1 2 3 4 5, এই 5 সেকেন্ড একটু নত করে বল, হে গোবিন্দ আমি তোমার, তবু তোর ওই প্রণাম আমি গ্রহণ করে একদিন তোকে আমি বৈকুণ্ঠে তোকে আমি গতি করে দেব। সনাতন শাস্ত্রে এত সহজ সমাধান দিয়েছে, সেটাও আমরা করি না। এই জন্য ভজনে আমাদের এগোতে হলে আগে নত হতে হবে, নত না হলে কখনো উন্নত হওয়া যাবে না। উৎশব্দে একটা নতি যোগ করলেই হয় উন্নত, নত না হলে কখনো কেউ উন্নত হতে পারে না। এই জন্য দেখুন, এই বলছেন যে প্রেম ছাড়া আস্বাদন করা যাবে না, জ্ঞান কর্ম যোগ ধর্ম নহে কৃষ্ণ বশ। বলছে তুমি তুমি অত্যন্ত জ্ঞানী হতে পারো, তাতে কৃষ্ণ বশ হবে না। তুমি যোগী হতে পারো, ধ্যান করতে পারো। সৌবরীমুনি ধ্যান করলো না, 12 বৎসর জলের তলে বসে ধ্যান করলো না, যোগী, মহা তপস্বী যোগী, ধ্যান করলো জলের তলে বসে, বৃন্দাবনে কালীহদ্দের নিচে বসে ধ্যান করলো, যোগী তপস্বী। কই তার কি প্রেম লাভ হলো? কি 12 বৎসর পরে আবার তিনি বিবাহের জন্য আবার তার সেই ভিতরে চেতনা জাগ্রত হলো, আবার বিবাহ করবেন। এই জন্য জ্ঞান কর্ম যোগ ধর্ম, তুমি জ্ঞানী বিদ্বান হতে পারো, তাতে কৃষ্ণ বশ হবেন না। জ্ঞান কর্ম যোগ ধর্ম নহি কৃষ্ণ বশ, কৃষ্ণ বশ হেতু প্রেম ভক্তি রস। সেই প্রেমের সারাৎসার শিরোমণি হলেন আমার শ্রীমতী রাধা ঠাকুরানী। দেখেন, একটা রাধাষ্টমী ব্রত পালন করলে জীবের কত বড় কল্যাণ, কত বড় পুণ্য সঞ্চয় হয়। এখানে বলছেন, শাস্ত্র বলছেন পদ্মপুরাণের ব্রহ্মখণ্ডের 7 এবং 8 নম্বর শ্লোকে বলছেন যে একাদশা সহস্র সেন যা ফলং লভতে নর, রাধা জন্মাষ্টমী পুণ্যং তস্মাদ শত গুণাধিকম। এটা আমার কথা না, এটা পদ্মপুরাণের কথা, ভাগবতের কথা। বলছেন যে একাদশা সহস্র সেন যা ফলং লভতে নর, কোন জীব যদি 1000 একাদশী পালন করে, 1000টা একাদশী পালন করতে কতদিন লাগবে বাবা? বছরে কয়টা একাদশী? সম্ভবত 26টা কি 25 থেকে 26টা একাদশী। তাই 1000 একাদশী পালন করতে কত সময় লাগে? বলছেন 1000 একাদশা সহস্র সেন যা ফলং লভতে নর, 1000 একাদশী পালন করলে যে ফল লাভ হয়, রাধাষ্টমী পুণ্যাং তস্মাদ শত গুণাধিকম। বলছেন একটা রাধাষ্টমী ব্রত পালন করলে জীবের সেই ফল লাভ হয়ে যায়। বোঝা গেল কথাটা? 1000 একাদশী পালনের ফল এক রাধাষ্টমী ব্রত পালন করলে সেই ফল লাভ হয়। কঠিন কিছু তাই বলে কিন্তু কেউ আবার এমন ব্যাখ্যা করবেন না যে তাহলে আমি আর সারা জীবন একাদশী টুসি করবো না, আমি শুধু এই রাধাষ্টমী পালন করব, তাতে তোমার 1000 ব্রতের ফল হচ্ছে না। এইরকম মাথায় চিন্তা কাটালে হবে না। চিন্তাটা এইরকম, হ্যাঁ, বুদ্ধি এরকম খাটালে আবার সর্বনাশ। একাদশী আমাদের নিত্য, একাদশী আমাদের নিত্য ব্রত, আর রাধাষ্টমী আমাদের আসে বছরে একবার ঘুরে ফিরে রাধাষ্টমী আসে। এই জন্য নিত্য যেটা সেটা আমাদের নিত্যই পালন করতে হবে। আর এতে সেই নিত্যর মধ্যে আরো যদি আমরা রাধাষ্টমী পালন করলে আমাদের সেই 1000 একাদশীর ব্রতের ফল আমাদের ভান্ডারে সঞ্চয় হবে। তো এই জন্য আমাদের এই করুণাময়ী ঠাকুরানী কৃষ্ণের, দেখবেন কৃষ্ণের ভজনে কিন্তু বিভিন্ন অপরাধ আছে। আমাদের ভগবান শ্রীকৃষ্ণের ভজন না অত সহজ না, উনি অপরাধ নেন, অপরাধের বিচার করেন। আপনার তুলসীটা ঠিক মতো দেওয়া হচ্ছে কিনা, মন্ত্র ঠিক মতো উচ্চারণ হচ্ছে কিনা, জপমালা জপ করছেন,
জব করতে করতে মনটা অন্যদিকে চলে গেছে, চিন্তা করছেন যে স্বামীর চিন্তা, সংসারের চিন্তা বা আগামী দিনের চিন্তা। জপমালার মধ্যে এরকম হয় না? শুধু আপনাদের না, আমারও হয়। একটু চিন্তা অন্যদিক চলে গেল, এতে কিন্তু অপরাধ আছে। কারণ শাস্ত্র বলছে যখন আপনি জব করবেন, তখন চিন্তাটা থাকবে কৃষ্ণ চিন্তা, রাধারানীর চিন্তায়। তখন এই জবটা আমাদের করতে হবে, অন্য চিন্তা থাকবে না। বিভিন্ন ভগবানের লীলার কথা চিন্তা করতে হবে, জগন্নাথের কথা চিন্তা করতে হবে, তারপরে ভগবানের বাল্য লীলার কথা চিন্তা করতে হবে, মা যশোদার কথা চিন্তা করতে হবে। এই রকম বিভিন্ন চিন্তাগুলো আমাদের স্মরণ করতে হবে। আর সেই চিন্তা নিয়ে যদি জপমালায় জপ করা যায়, তাহলেই কিন্তু জপটা সুসিদ্ধ হয়, প্রসিদ্ধ হয়। জপটা ফলটা সে 2 মালা হোক। আমি বলি কি, আমি কিন্তু এই সিদ্ধান্তটা দেই না বাবা তোমার 16 মালা, পারলে তুমি 16 মালা জপের বিধান রয়েছে। 16 মালা জপটা আমাদের কেন করতে হয়, এই বিধানটা কেন? মানুষ বলে না 16 মালা জপ করতে হয়। 16 মালায় 27,600 কতবার ভগবানের নাম উচ্চারণ হয়, 27,600 কতবার শ্রী ভগবানের নাম, শ্রীহরির নাম উচ্চারণ হয়। তার মানে আমরা এই যে প্রতিদিন আমরা যে নিঃশ্বাসটা নেই আর ত্যাগ করি না, এর পরিমাণও আসছে সেই 27,000 ওই কতবার। তার মানে 16 মালা জপের বিধান শাস্ত্র বা সাধুগুরু বৈষ্ণবরা এই জন্য দেয় যে তোমার মৃত্যুটা তো যে কোনো সময় তোমার আসতে পারে, যাতে করে তোমার প্রতিটা নিঃশ্বাসের সাথে সাথে যেন হরিনাম সংকীর্তন উচ্চারণ হয়। যার কারণে কিন্তু এই 16 মালা জপের বিধান শাস্ত্রে কিন্তু দেওয়া হয়েছে। যদি না পারেন অন্ততপক্ষে 2 মালা 4 মালা যতটুক জপ করবেন, ততটুক যেন কৃষ্ণ চিন্তায় যেন হৃদয় বিভোর থাকে, তাহলেই কিন্তু জপ প্রসিদ্ধ হবে। কাল কি করবেন? আগামীকাল 12টা 1 মিনিটে ভগবানের অভিষেক করাবেন। অভিষেক করিয়ে ওখানে যে অনুকল্প যে প্রসাদ দেবেন পঞ্চশস্য বাদে অনুকল্প ওখানে যে প্রসাদটা ওখানে দেবেন, জয় রাধে, ওখানে অনুকল্প যে প্রসাদটা দেবেন পঞ্চশস্য বাদে। বোঝা গেল? একাদশী ব্রতের মতো ঠিক। একাদশী ব্রতে যেমন আমরা পঞ্চশস্য পরিত্যাগ করি, ঠিক ভগবানের প্রত্যেকটা ব্রতে ওই রকম পঞ্চশস্যকে পরিহার করে ফল, মিষ্টান্ন বা সবজি বা দুগ্ধজাত জিনিস এগুলো আপনি পেতে পারেন। পাওয়ার পরে পরের দিন সকালবেলা পারণ আছে নির্দিষ্ট টাইমে, সেই পারণের মাধ্যম দিয়ে এই ব্রতটি সমাপ্ত করতে হয়। এটা এমন কোনো কষ্টের বিষয় না। 12টা 1 মিনিট মতো থাকবো, পরে আবার খেতে পারবো, পরবর্তীতে আবার সকালবেলা উঠেই আপনি এটা করতে পারবেন। এটা কঠিন কোনো বিষয় না, এটা সবাই করতে পারে যদি হৃদয়ে একটু ভক্তি, শ্রদ্ধা বা সংকল্প যদি থাকে। ভিতরে আগে সংকল্প চাই, এটা করবই। দেখবেন জীবনে সবসময় রস্যইকারটা লাগিয়ে দেবেন। এই রস্যইকার হলো আমাদের এই যে রস্যই আছে না, এই রস্যইকারটা হলো আমাদের ভজনের সবচেয়ে বড় এগিয়ে যাওয়ার সবচেয়ে রস্যই। যে আজকে আমি 2 মালা জপ করবই, আজকে আমি এখানে সাধু সঙ্গ হবে আমি যাবই, আজকে আমি গীতার 5টা শ্লোক আমি পড়বই। এই যে রস্যইকার, এই রস্যইকার দেওয়ার সাথে সাথে আমার শ্রী গোবিন্দ, আমার শ্রীমতী রাধা ঠাকুরানী যে আমার ভক্ত প্রতিজ্ঞা করলো আমি করবই, তখন শ্রী ভগবান কি করে, তার ওই কাজগুলোকে সহজ করে কৃষ্ণের পথে, রাধা ঠাকুরানীর পথে তাকে অভিভাবত করে, তাকে এগিয়ে দিয়ে ভজনের দিকে তাকে অগ্রসর করে দেয়। এজন্য রস্যইকার না দিলে কিন্তু হবে না। যারা রস্যইকারটা লাগাতে পেরেছে না, তারা আজকে জগতে, তারা আজকে প্রসিদ্ধ হয়ে আছে, বিখ্যাত হয়ে আছে, ভজনে তারা এগিয়ে গেছে। যা হোক, একটু ঠাকুরানীর কথার দিকে আমরা যাই। যে কথা বলছিলাম যে ভগবান শ্রীকৃষ্ণ তার অপরাধের বিচার করেন। দেখেন রাধা ভজন করার কত কৃপা
বৃন্দাবনে দেখবেন, শ্রীধাম বৃন্দাবনে, আপনারা এখানে কেউ গেছেন কিনা আমি জানি না, আমার আপনাদের সুদৃষ্টিতে একবার যাওয়ার সৌভাগ্য হয়েছিল। 11 দিন মতো শ্রীধাম বৃন্দাবনে আমরা ছিলাম। তখন ভজনে আমরা এতদূর অগ্রসর আমরা হয়নি, অনেক কিছু বুঝতাম না। এখন বুঝি যে শ্রীধাম বৃন্দাবনে গিয়ে দেখেছি, বৃন্দাবনে কিন্তু কেউ কিন্তু কৃষ্ণের নাম উচ্চারণ করে না। পথে পথে ঘাটে ভিক্ষুক ভিক্ষা চাচ্ছে, জয় রাধে, হাত পেতে বলছে জয় রাধে, হ্যাঁ, রাধারানীর নাম করে হাতটা পেতে বলেছে। সাইকেলে বেল নাই, সাইড চাচ্ছে জয় রাধে, দুতলা যাচ্ছে বলছে জয় রাধে, মোটর সাইকেল চালাচ্ছে বলছে রাধে রাধে জয় রাধে। পথে ঘাটে শুধু রাধা রাধা, রাধা নামে সারা শ্রীধাম বৃন্দাবনের যমুনা পুলিন বৃক্ষলতা রাধা নামে এত সিঞ্চিত হয়ে আছে যে রাধা ঠাকুরানীর নাম ছাড়া অন্য কেউ অন্য নাম করে না। শ্যাম সুন্দরের নাম ওখানে বেশি উচ্চারণ করে না, সব কিন্তু জয় রাধে। দোকানদার কাস্টমারকে ডাকছে, খরিদ্দার ডাকছে জয় রাধে বাবা, জয় রাধে বাবা, জয় রাধে মাতাজি, জয় রাধে, মানে ডাকছে এইভাবে। শাড়ির দোকানে ডাকছে, বিভিন্ন দোকানে ডাকছে, মিষ্টি দোকানে ডাকছে, শুধু জয় রাধে বলে তারা কিন্তু ডাকছে। তো তারা কেন এই রাধা ঠাকুরানীর নাম করে, কারণটা কি? কারণ তারা জানে যে কৃষ্ণ চরণে সেবা অপরাধ আছে। আমরা এই যে প্রতিদিন সকালে পূজা দেই না, আমি পূজা দেই, আপনারাও পূজা দেন, অনেকেই পূজা দেয়, এই পূজায় অপরাধ হচ্ছে কিনা আমরা জানি। আপনার পূজা ঠিক হচ্ছে কিনা আপনি জানেন? এটা কিন্তু জানা যায় না। ওখানে অপরাধ আছে, নাম অপরাধ আছে, ধাম অপরাধ আছে, সেবা অপরাধ আছে, সমস্ত অপরাধ কৃষ্ণ বিচার করে। ভক্তের সমস্ত অপরাধ কৃষ্ণ বিচার করে। কিন্তু আবার শ্রীমতী রাধা ঠাকুরানী ভক্তের কোনো অপরাধের বিচার করে না। কোন ভক্তের কোনো অপরাধের বিচার আমার রাধা ঠাকুরানী করেন না। আমার শ্রীমতী রাধা ঠাকুরানী বললেন, কেউ যদি বৃন্দাবনে যদি অনন্য ভক্তি সহকারে কৃষ্ণের জন্য যে বৃন্দাবন ধাম আমি সৃষ্টি করেছি, আমার ঠাকুরানী বললেন যে বৃন্দাবনটা আমি কৃষ্ণকে আনন্দ দেব বলে, কৃষ্ণকে সুখ দেব বলে যে শ্রীধাম বৃন্দাবনকে আমি সৃষ্টি করেছি, এই যমুনাপুরীর নিকুঞ্জবন বৃক্ষলতাদি বৃন্দাবনকে সৃষ্টি করেছি, সেই শ্রীধাম বৃন্দাবনে কৃষ্ণ অপরাধের বিচার করতে পারে। কিন্তু সেই শ্রীধাম বৃন্দাবনে যদি কোনো ভক্ত অনন্য সহকারে যদি রাধা ঠাকুরের নাম নিয়ে একদিন বসবাস করে, মাত্র একটা দিন যদি কেউ অনন্য ভক্তি সহকারে বসবাস করতে পারে, আমার শ্রীমতী রাধা ঠাকুরানী বললেন আমি তার অনন্ত জন্মের পাপ গণনা না করে তাকে কৃষ্ণ ভক্তি দিয়ে তাকে আমি দিয়ে দেই। এই হলো আমার রাধা ঠাকুরানী। এই জন্য আমরা দেখবেন গৌড়ীয় বৈষ্ণব যারা আছে, আমাদের জয় রাধে জয় রাধে, এই রাধা নামটাই আমরা বলি কেন? এর কারণ হলো কৃষ্ণ ভজন করে কৃষ্ণ এ জন্মে আমরা পাবো না। স্পষ্ট কথা একেবারে। এই কথাটা অনেকে আপনারা মানে মনে কষ্ট লাগতে পারে যে বাবা কৃষ্ণের ভজন করি, গোপালের ভজন করি, তাহলে গোপাল পাবো না? না, পাবেন না। জেনে রাখুন, আপনি পাবেন না। কারণ এই সেবা অপরাধ, ধাম অপরাধ, নাম অপরাধ, এই সেবা অপরাধ, এতগুলো অপরাধ নিয়ে কৃষ্ণ আপনি গোপাল কখনো পাবেন না। কিন্তু ওই গোপাল পাবেন, ওই কৃষ্ণ পাবেন আপনি রাধা ঠাকুরানীর ভজন যদি আপনি করতে পারেন, তাহলে ওই গোপাল, সাক্ষাৎ গোপাল আপনাকে এসে ধরা দেবে। কেউ যদি একবার রা উচ্চারণ করে, কৃষ্ণ বললেন রাধার রসদানীতিতে, ভগবান কৃষ্ণ বললেন এই কথাটা, ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমাকে 100 বৎসর সহস্র বৎসর তুলসী অর্পণ করলেও সেই ভক্তের কাছে আমি অনেক সময় আমি যাই না। কিন্তু কেউ যদি রা উচ্চারণ করে,
আমি কৃষ্ণ উৎকণ্ঠিত হয়ে যায়। ওই ভক্ত কখন ধা উচ্চারণ করবে, আমি কৃষ্ণ উৎকণ্ঠিত হই। আর রার পরে যখন ধা উচ্চারণ করে, আমি তখন ওই ভক্তের পশ্চাৎ পশ্চাৎ ধাবিত হয়ে ওই ভক্তের পিছনে ছুটতে থাকে। কারণ এই রাধা নাম কৃষ্ণের এমন প্রিয়, যে নামে তিনি পাগল পারা, সেই নাম যদি কেউ উচ্চারণ করে, কৃষ্ণ পশ্চাৎ পশ্চাৎ, তার মানে কৃষ্ণ ওই ভক্তের পিছনে পশ্চাৎ পশ্চাৎ ধাবিত হয়, যে আবার কখন একবার রাধা নাম বলবে, আবার কখনো রা উচ্চারণ করবে। কত বড় কৃপা! এই রাধা ঠাকুরানীর মহিমার কথা এখানে 2, 4, 5 ঘন্টা বলেও এখানে শেষ করা যাবে না। আজকে রাধা ঠাকুরানীর আগামীকালকে আবির্ভাব তিথি। কেন রাধা ঠাকুরানী? রাধা ঠাকুরানীর আবির্ভাবে আরেকটি কারণ হলো কি জানেন? আরেকটি কারণ হলো এই আবির্ভাব তিথিতে কেন আবির্ভাব হয়েছিলেন রাধা ঠাকুরানী? আমাদের এই যে সূর্যদেব না, বিবর্ষণ যাকে বলে সূর্যদেব, এই সূর্যদেব একদিন ভগবানের ভজন করছিলেন। ভগবানের ভজন করতে করতে এমন ভাবে ভজন করছেন, সূর্যদেব যদি আলো না দেয় 2-4 দিন, তাহলে পৃথিবী অন্ধকার হয়ে যাবে না? পারবেন? আপনার অর্থবিত্ত দিয়ে সূর্যদেবের আলো ছড়াতে পারবেন? বা এই আলো চার্জ থাকবে? কতক্ষণ থাকবে? সূর্য আলো না দিলে এই আলোও বন্ধ হয়ে যাবে। কারণ পৃথিবী সবই সূর্যের আলোর থেকে সব প্রকাশিত হয়। আর সূর্য আলো পায় কোথায়? সূর্য কোথায় আলো পায়? আমার গোবিন্দের দিব্য অঙ্গকান্তির অরুণ ছটা, উজ্জ্বল ছটা হলো সূর্যের আলোর উৎস। তাই সূর্য যখন আলো দেয় না, সূর্য যখন 3 দিন ধরে 4 দিন ধরে তপস্যা করছে, সারা পৃথিবী অন্ধকারে নিমজ্জিত হয়ে গেল। সমস্ত দেবতাগণ ব্রহ্মার শরণাপন্ন হলো। সমস্ত দেবতাগণ যখন ব্রহ্মা তখন সমস্ত দেবগণকে নিয়ে ভগবান কৃষ্ণের কাছে গেলেন, হে প্রভু, সূর্যদেব যদি এইভাবে আলো না দেয়, পৃথিবী তো ধ্বংস হয়ে যাবে, রসাতল হয়ে যাবে, পৃথিবীতে প্রলয় হয়ে যাবে। আপনি কৃপা করে, আপনার তপস্যা করছে, আপনি কৃপা করে তার সামনে আবির্ভূত হন। সূর্যদেবের সামনে গেলেন, হে সূর্যদেব, তোমার তপস্যা আমি প্রসন্ন হয়েছি। রাধা ঠাকুরানীর আবির্ভাব তিথির কথাটা বলছে, খেয়াল দিন কথাটা। তোমার তপস্যায় প্রসন্ন হয়েছে, তুমি বলো কি চাও? তুমি কেন তপস্যা করছো? আমার কি চাও তুমি আমার কাছে? সূর্যদেব বললেন, প্রভু, আপনি যদি আমার তপস্যায় যদি সন্তুষ্ট হয়েই থাকেন, তাহলে আমাকে এমন একটা কন্যা দান করুন, এমন একটা কন্যা দান করুন, যে কন্যার কাছে আপনি নিজেই বশীভূত হবেন, এমন একটি কন্যা আপনি দান করুন। কারণ ভগবান কার প্রেমে বশীভূত? জগৎ সংসারে কৃষ্ণ অন্য কারো প্রেমে বশীভূত? অন্য কারোর প্রেমে বশীভূত না, উনি রাধা ঠাকুরানীর প্রেমে উনি বশীভূত, তার কাছেই বশীভূত। তখন কৃষ্ণ চিন্তা করলেন যে আমি তো একমাত্র রাধার প্রেমেই বশীভূত, তার কাছেই তো বশীভূত, আমি অন্য কারোর কাছে আমি তো বশীভূত না। তখন বললেন, ঠিক আছে, আমি তো জগৎ সংসারে একমাত্র রাধার কাছে ছাড়া তো আমি বশীভূত না। ঠিক আছে, আমার সেই আনন্দদায়িনী শক্তি শ্রীমতী রাধা ঠাকুরানী আবির্ভূত হবে, এই সময় আবির্ভূত হবে তোমারই কন্যা রূপে আবির্ভূত হবে। ওই সূর্যদেব জন্মগ্রহণ করলেন শ্রীরাম বৃন্দাবনে, যার নাম হলো কি নাম? বৃষভানু রাজা। আমরা কীর্তন করি না, বৃষভানু রাজনন্দিনী, জয় জয় রাধে, এগুলো শুনি খালি, কিন্তু এগুলো একটু বুঝি না। কিন্তু ওই সূর্যদেব হলেন বৃষভানু, আর নাম মাতা হলেন কে? কীর্তিদা। এই কীর্তিদা মাতার ঔরসে আমার শ্রীমতী রাধা ঠাকুরানী সূর্যদেব আর কীর্তিদা মাতার মাঝে আবির্ভূত হলেন আবার রাধা ঠাকুরানী। আজকে সেই রাধা ঠাকুরানীর সেই আবির্ভাব তিথিটা আজকে। আর সেই তিথিতে আমরা সেই তিথির সেই শুভ লগ্নে, উষা লগ্নে, আজকে আমরা সেই রাধা ঠাকুরানীর মহিমা আমরা বর্ণনা করতে, আলোচনা করতে এখানে বসেছি।
যদিও এই রাধা ঠাকুরানীর কথা আলোচনার মতো আমাদের শক্তি বা যোগ্যতা কোনোটাই আমাদের নাই, বা রাধা ঠাকুরানীর আলোচনা এই পর্যায়ে বলাও ঠিক নয়, কারণ প্রেমের সেই জায়গা না পৌঁছালে রাধা ঠাকুরানীর কথা আলোচনা করা যায় না। তবু আমাদের আলোচনা করতে হবে। এই তিথিতে যদি আমরা একটু আলোচনা করতে পারি, যদি তার মহিমা হয়, যদি তার কৃপা হয়। একটা কথা আপনাদের বলে রাখি, খুব সাবধান এই জায়গাটায়। রাধা ঠাকুরানী কিন্তু রক্ত মাংসের কোনো যুবতী রত্ন নয়। রাধা ঠাকুরানীকে যদি কেউ রক্ত মাংসের কেউ যুবতী রত্ন ভাবে, তাহলে কিন্তু তার সর্বনাশ হয়ে গেল, রাধা ঠাকুরানীর অঙ্গ কান্তি নিয়ে কেউ যদি কোন রকম চিন্তা ভাবনা করে, তাহলে কিন্তু তার অপরাধ হয়ে গেল। কারণ রাধা কৃষ্ণ এক আত্মা। চৈতন্য চরিতামৃতের সমাধানটা দিয়েছেন, কি বললেন? আমি রাধার কৃষ্ণ এক আত্মা, ওরা দুই দেহ ধরি, অনন্য বিলাসের রস আস্বাদন করি। আসলে ওই দেহটা এক, কিন্তু লীলা আস্বাদনের জন্য ওরা দুইজন হয়েছে, আনন্দ দেওয়ার জন্য দুইজন হয়েছে। কবে যে এই দেহটা থেকে দুইজন আলাদা হয়েছে, কবে যে আনন্দদায়ী শক্তিটাকে আলাদা করে একটা শ্রীমূর্তি দিয়ে দিয়েছেন, এটা আমাদের ভাগবতে, এটা আমাদের জানা নাই। রাধা ঠাকুর নিলেন আনন্দ ঘন প্রেমের একটা শ্রীমূর্তি, আনন্দদায়িনী শক্তি ভগবানের। দেখুন, খেয়াল দিন কথাটা, ভগবানের একটি শক্তি হলো কি? সৎ। ভগবানের একটি শক্তি সৎ না? আরেকটি শক্তি হলো চিত, আরেকটি হলো কি? আনন্দ। তো এই যে ভগবানের যে আনন্দ শক্তিটা ভগবানের মধ্যেই ছিল, ভগবান চিন্তা করলেন আমার মধ্যেই আনন্দ আছে, কিন্তু আনন্দটাকে আমার মধ্যে রাখলে তো হবে না, এটাকে বের করে দিতে হবে। বের করে দিয়ে ভগবান চিন্তা করলেন যে একাকী ন রমতে। আচ্ছা, একাকী আনন্দ হয়? কোনো আনন্দের সংবাদ যদি আপনারা কেউ পান, আনন্দের সংবাদ পেলে ওই দেখবেন ওই আনন্দের সংবাদটা অন্য দুই চারজনের সঙ্গে না বলতে পারলে আপনার হৃদয় কিন্তু পরিতৃপ্ত হয় না। এই জন্য রাধারানী হলেন আনন্দের বহিঃপ্রকাশ। কথাগুলো খুব দার্শনিক, খুব ভিতরের কথা। এই আনন্দ দেখুন, আপনার ছেলে আপনাকে বলছে কি জানেন? ধরেন আপনারই একটা সন্তান, আপনার ছোট্ট ছেলেটা বলছে, মা আমি কোথায় ছিলাম? বলছে, মা আমি কোথায় ছিলাম? তা কি উত্তর দেবেন আপনি? কোথায় ছিলাম? বলছে, মা আমি ছিলাম কোথায়? মা তো চিন্তা করলেন যে ভারী প্রশ্ন, তুই কোথায় ছিলি? তখন রবীন্দ্রনাথ ঠাকুর এর উত্তর একটা বের করলেন, বলছেন যে তুই আনন্দ হয়ে তুই আমার মাঝে ছিলি। স্বামী স্ত্রী দুজন বিবাহ হলো, দুজন দুজনার বিবাহ হলো, যদিদং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম। দুজন দুজনের বিবাহ হলো, আর দুজন দুজনার আনন্দ ঘন মিলনের বহিঃপ্রকাশ হলো সন্তান। তাই রবি ঠাকুর বললেন তুই আনন্দ হয়ে তুই আমার মাঝে ছিলি। তেমনি কৃষ্ণের মধ্যে লাদিনী শক্তিটা ছিল, ওই লাদিনী শক্তিটা কৃষ্ণ বললেন আমি বের করব, ওই বের করে জগৎ সংসারে আমি আনন্দ লীলারসে ভাসাবো। তাই আমার মধ্যে যে আনন্দ শক্তিটা ছিল, সেই আনন্দ শক্তিটা ঘনভূত হয়ে ঘনাকার হয়ে যখন একটা শ্রীমূর্তি নিয়ে নিল, তার নাম হলো শ্রীমতী রাধা ঠাকুরানী। শ্রীমূর্তি যখন নিয়ে নিল, একটা রূপ নিয়ে নিল, একটা আলাদা একটা বৈচিত্র্য নিয়ে নিল, সেই বৈচিত্র্যটার নাম হলো রাধা ঠাকুরানী। বোঝা গেল তো? রাধা ঠাকুরানী কোনো রক্ত মাংসের যুবতী রত্ন। আবার ওই তত্ত্বটা কি হলো? ওই তত্ত্বটা আবার ও দুটো আবার এক হয়ে গেল। কোন সময় এক হয়ে গেল? যখন গৌর হয়ে আসলো, তখন আর আলাদা থাকলো? হ্যাঁ, রাধার অঙ্গ কান্তি নিল কৃষ্ণ, অন্ত কৃষ্ণ
বহির গৌর। দেখবেন ভাবটা একেবারে বাইরের ভাবটা রাধা ঠাকুরানী একেবারে ঢেকে দিলেন, কৃষ্ণের অঙ্গকান্তিটা ঢেকে দিলে আমার কলিযুগ পাবন অবতার শ্রীমান মহাপ্রভু গৌর সুন্দর হয়ে উনি আসলেন। বড় অপূর্ব তত্ত্ব মাধুর্য। তাহলে কি বুঝলাম আমরা? আমরা বুঝলাম এটা যে যখন কৃষ্ণ তার ভিতরের তিনটা শক্তির মধ্যে একটা শক্তি হলো আনন্দদায়িনী শক্তি, সেই আনন্দদায়িনী শক্তিটা হলো রাধারানী, সেই শক্তিটাকে যখন বের করে দিলেন, বের করে দিয়ে সেই শক্তিটা যখন ঘনীভূত হয়ে ঘনাকার হয়ে একটা শ্রীমূর্তি নিয়ে নিল, তার নাম হলো রাধা ঠাকুরানী। রাধা ঠাকুরানী কোনো রক্ত মাংসের কোনো যুবতী রত্ন নয়। এটা যদি কেউ ভাবে তাহলে কিন্তু তার বড় অপরাধ হয়ে যাবে। এই জন্য আমরা যেন কেউ না ভাবি। ওটা তত্ত্বগত বিশ্লেষণ হলো এক, কিন্তু লীলাস্বাদনের জন্য ওটা দুই হয়েছে। তো এই জন্য দেখবেন রাধা ঠাকুরানীর জগতে তো সুন্দরের অনেক প্রতিযোগিতা হয়, তাই না? সুন্দরী আছে না অনেক। এই যে আমাদের বাংলাদেশে দেখবেন একটা সুন্দরী প্রতিযোগিতা হয়, কি মিস বাংলাদেশ। মিস বাংলাদেশ তার মানে বাংলাদেশে যত সুন্দরী আছে সেই সুন্দরীদের মধ্যে একজন হয় মিস বাংলাদেশ। এই রকম এশিয়া মহাদেশে 23টা মহাদেশ আছে। এশিয়া মহাদেশে 23টা দেশ আছে। আমরা তো এশিয়ার মধ্যে 23টা দেশ আছে। এই 23টা দেশের থেকে লক্ষ লক্ষ সুন্দরীদের নিয়ে হয় মিস এশিয়া, তাই তো? এর সুন্দরী প্রতিযোগিতা হয় না সারা পৃথিবীতে? আবার এই সারা পৃথিবীতে সমস্ত যে মহাদেশ আছে, এশিয়া মহাদেশ, আমেরিকা মহাদেশ, আফ্রিকা আছে, আটলান্টিক আছে, এই রকম সব মহাদেশ মিলে কোটি কোটি সুন্দরীদের নিয়ে হয় একজন সুন্দরী হয়। তার নাম কি? বিশ্ব সুন্দরী। আমরা বলি না বিশ্ব সুন্দরী, মিস ইউনিভার্স যাকে বলে। রাধারানীর সৌন্দর্যটা দেখুন কেমন। ভাগবত বলছেন, শাস্ত্র বলছেন সমস্ত পৃথিবীর সুন্দরীদের নিয়ে একজন হয় মিস ইউনিভার্স বা বিশ্ব সুন্দরী। এই রকম কোটি কোটি বিশ্ব সুন্দরীদের নিয়ে হয় একজন স্বর্গের অপ্সরী। আমরা পড়েছি না, স্বর্গের অপ্সরা এসেছে, আমরা বিভিন্ন জায়গায় শুনেছি। স্বর্গের অপ্সরীর মতো সুন্দরী একেবারে। এই রকম কোটি 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 লক্ষ লক্ষ সুন্দরীদের নিয়ে হয় একজন স্বর্গের অপ্সরী। আর এই রকম কোটি কোটি স্বর্গের অপ্সরীদের নিয়ে হয় একজন ব্রজগোপী। বৃন্দাবনে যারা ব্রজগোপী আছে না মা, এই রকম কোটি কোটি স্বর্গের অপ্সরীদের সৌন্দর্য মণ্ডিত মাধুর্য এক জায়গায় করলে হয় একজন ব্রজগোপী। আর এই রকম কোটি কোটি ব্রজগোপীর মাধুর্য এক জায়গায় করলে যা হয়, তার সেই সৌন্দর্য হলে আমার রাধা ঠাকুরানী। বোঝা গেল কথাটা? কি সর্বনাশ, কি সুন্দরী রে বাবা আমার ঠাকুরানী, কি সুন্দরী। বলছেন যে এরকম শ্রীধাম বৃন্দাবনের কোটি 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 ব্রজগোপী বা নিত্যগোপী ব্রজগোপীদের সৌন্দর্য এক জায়গা করলে যা হয়, আমার রাধা ঠাকুরানীর অঙ্গকান্তি থেকে সেই সুন্দরের বহিঃপ্রকাশ হয়। দতি কহে দোতমানা পরমা সুন্দরী, হ্যাঁ, কিংবা কৃষ্ণ পূজার বসতি নগরী। দোত কহে দোতমানা পরমা সুন্দরী, বলছে তার মতো সুন্দরী আর জগতের যা কিছু সব সুন্দর, জগতের যা কিছু সুন্দর সব রাধা ঠাকুরানীর মধ্যে। এই জন্য তার মহিমা বড় অপার। তার মহিমার কথা বলে শেষ করা যাবে না, তার নামের কথা বলে শেষ করা আমাদের যাবে না। রাধা নামের মাহাত্ম্যটা কি জানেন? একবার রাধা নাম করলে, এই জন্য সবাই একটু
একটু দেখা টাকা হলে না অন্য কথা একটু কম বলবেন, নমস্কারটার এগুলো দেওয়ার তেমন দরকার নাই, দিলে দেবেন সমস্যা নেই। একটু ওই যে পাড়ায় পাড়ায় বাড়ি বাড়ি যখন যাবেন না, তখন গিয়ে একটু বলবেন জয় রাধে, আর ও যিনি বলবেন উত্তরটা দেবেন তখন রাধে রাধে। একজন যে প্রথম উচ্চারণ করবে সে বলবে কি জয় রাধে, এইবার যে দ্বিতীয় উচ্চারণ ওই নামের যিনি সম্বোধন করবে উত্তর দেবে তখন সে কি বলবে রাধে রাধে। কি হবে জানেন, লক্ষ কোটি কৃষ্ণ নাম হয়ে যাবে এক রাধা নামের জন্য। তা সেইটা আমাদের সুবিধা না বেশি? আমি অত কৃষ্ণ নাম করতে যাব কেন? আমি একবার রাধা নাম উচ্চারণ করে যদি আমার লক্ষ কৃষ্ণ নাম সমান হয়ে যায়, তাহলে আমরা তো বৃন্দাবনে যেমন ওরা চালাক, ওরা জয় রাধে বলে সব সময়, আমরাও একটু চালাকি হই না, আমরা জয় রাধে বলবো। তার মানে যে আবার জপ করবো না কৃষ্ণ নাম তা না, সে একাদশীর মতো 1000 একাদশী পালন করলে এক রাধাষ্টমীর ফল হয়, তার মানে যে একাদশী করব না তা না, জপ করব, কিন্তু রাধা নামটা যদি আমরা একটু উচ্চারণ করতে পারি। দেখুন রাধা নামের মাহাত্ম্যটা দেখুন, দেবী পার্বতী বিষ্ণু নাম করছেন, আমাদের দিদি দেবী পার্বতী না, দেবী পার্বতী বিষ্ণু নাম করছেন, সহস্র বিষ্ণু নাম দেবী পার্বতী করছেন। শিব ঠাকুর এসে বলছেন কি যে ওঠো দেবী পার্বতী, যেতে হবে এক জায়গায়, চলো। তখন দেবী পার্বতী ধ্যানে, তখন বারবার শিব ঠাকুর দেবাদিদেব মহাদেব ডাকছেন, তা বলছে যে না না এখন আমি যেতে পারবো না, আমার এখনো বিষ্ণু সহস্র বিষ্ণু নাম এখনো জপ এখনো হয়নি, তুমি যাও। তখন শিব ঠাকুর আবার রাম ভক্ত, তো পঞ্চমুখী রাম নাম গান ত্রিপুরারি না, শিব ঠাকুর আবার রাম নামের ভক্ত। এখন উনি বলছে কি জানেন, উনি বলছেন তোমার ওই সহস্র বিষ্ণু নাম করতে হবে না, তুমি আমার কথা শুনে ওই সহস্র বিষ্ণু নামের সময় 3 বার রাম নাম, তুমি মাত্র 3 বার রাম নাম করো, তাহলে সহস্র বিষ্ণু নাম হয়ে যাবে। তা তাই বোধ করলেন, তা সহস্র বিষ্ণু নাম হয়ে গেল। তা এই রকম বলছেন যে সহস্র সহস্র বিষ্ণু নামের সমান হলো 3 বার রাম নাম, আর শত সহস্র রাম নামের সমান হলো একবার কৃষ্ণ নাম। বোঝা গেল ব্যাপারটা? 3 বার রাম নামের সমান সহস্র বিষ্ণু নাম, আর শত সহস্র রাম নামের সমান হলো একবার কৃষ্ণ নাম, আর আর লক্ষ লক্ষ কৃষ্ণ নামের সমান হলো একবার রাধা নাম। কি কৃপা, শাস্ত্রে বলছেন এই হলো সেই প্রেমের পরাকাষ্ঠা সারাৎসার শিরোমণি সেই রাধা ঠাকুরানীর মহিমা। একবার জয় রাধে বললে তার লক্ষ কৃষ্ণ নাম হয়ে যায়, একবার 2 বার রাধে রাধে বললে তার 2 লক্ষ কৃষ্ণ নাম হয়ে যায়। এই জন্য আপনাদের বলেছি যে যেখানে থাকেন, যে অবস্থায় থাকেন, যে অবস্থায় থাকেন অন্তত পক্ষে একটু প্রতিদিন রাধা নাম কৃষ্ণ নাম তো গুণগান করবেন, কিন্তু তারপরে একটু শ্রীমতী রাধা ঠাকুরানীর নাম একটু গুণগান সবাই করবেন। আর পথে ঘাটে যার সঙ্গে যার দেখা হয় জয় রাধে জয় রাধে জয় রাধে বলার সাথে সাথে প্রেমের পরাকাষ্ঠা শিরোমণি ওই বারবার রাধে রাধে নাম উচ্চারণ করতে করতে স্বয়ং কৃষ্ণ এসে আপনার ভিতর প্রবেশ করে আপনাকে প্রেম দিয়ে দেবেন। এই হলো রাধা ঠাকুরানীর নাম। সেই নামটা আপনারা সবাই করুন। জানেন এই রাধা ঠাকুরানীর 2-1টি লীলা বলেই আমরা পাঠ বিশ্রামের দিকে পৌঁছাবো। কত লীলা, রাধা ঠাকুরানীর নাম লীলা বলে তো শেষ করা যাবে না। আবার ঠাকুরানীর কত, আপনারা রূপ সনাতনের নাম শুনেছেন, স্বর্গস্বামী পাদের অন্যতম রূপ আর সনাতন। শ্রীদাম বৃন্দাবনে গিয়ে, বৃন্দাবনে তারা ভজন করছেন কিভাবে দেখুন, ভজন করত লতা পাতা সিদ্ধ করে ভগবানকে ভোগ লাগাতো, লতা পাতা সিদ্ধ করে ভগবানকে ভোগ লাগাতো রূপ আর সনাতন। লতা পাতা, যারা 2 জন, একজন ছিল প্রধানমন্ত্রী আর একজন ছিল প্রধানমন্ত্রী সেক্রেটারি, এই রূপ আর সনাতন ছিল, যে দবির খাস আর সাকুর মল্লিক যাদের নাম ছিল তৎকালীন সময়, তারা সবকিছু ছেড়ে দিয়ে বৃন্দাবনে গিয়ে ভজন শুরু করলেন। হঠাৎ করে রূপ গোস্বামী চিন্তা করছেন, হঠাৎ করে আমার ঠাকুরানীর কি মহিমা, হঠাৎ করে চিন্তা করছেন কতদিন লতা পাতা সিদ্ধ করে খাই, আরে
যদি একটু রাধা মাধবকে যদি আজকে একটু পরমান্ন ভোগ দিতে পারতাম, যদি একটু পরমান্ন দিতে পারতাম। এই না মনের মধ্যে চিন্তাটা, ভিতরে চিন্তাটা এসেছে, এর মধ্যে মনের মধ্যে চিন্তাটা আসার সাথে সাথে আবার চিন্তা করছে আমরা তো, আমাদের কাছে তো পরমান্নের কোনো জোগাড় যন্ত্র নাই, পরমান্ন কোথায় পাবো। এই চিন্তা করতে করতে চিন্তা করছে, ভজন করছে, কুটিরে বসে ভজন করছে। হঠাৎ না একটা মেয়ে, একটা মেয়ে সেখানে, অপরূপ সুন্দরী একটা মেয়ে সেখানে উপস্থিত হয়েছে। ছোট্ট এক ব্রজগোপীর মতো কিশোরী একটা উপস্থিত হয়েছে। উপস্থিত হচ্ছে, বলছে নাও গো সাধু। আচ্ছা নাও গো। তা বলছে কে তুমি? তা বলছে মা পাঠিয়ে দিল, মা পাঠিয়ে দিল, এই নাও পরমান্নের জন্য, মা তোমার জন্য সব পাঠিয়ে দিল, এই নাও গোবিন্দভোগ চাল, কিশমিশ, মিশ্রি, হ্যাঁ, বা যা যা লাগে, পর দুধ পাঠিয়ে দিল, এইগুলো নাও, নিয়ে তাড়াতাড়ি তুমি নাও। তো বলছে আমি তো, বলছে বলছে মা পাঠিয়ে দিল, তাড়াতাড়ি নাও, আমি আবার খেলতে যাব। তার দিকে তাকিয়ে আর চোখ ফেরাতে পারছে না। ছোট্ট একটি মেয়ে এসেছে, মনের মধ্যে একটু আত্মী জেগেছিল যে আমি একটু ভোগ লাগাবো, পরমান্ন ভোগ লাগাবো রাধা মাধবের জন্য। রাধারানীরা সহ্য হয়নি জানেন, আমার ঠাকুরানীরার সহ্য হয়নি। ভক্ত চেয়েছে, ভক্ত চাইলেই তো ভগবান উৎকণ্ঠিত হয়ে যান। পরম ভক্তের চাওয়া, পরম ভক্তের বিপদ আবাদে আমার ভগবান, আমার রাধা ঠাকুরানী উৎকণ্ঠিত হয়ে যান। ওই ভক্তের, হ্যাঁ, ওই ভক্তের জন্য যদি কিছু করা যায়, ওই ভক্তের কাছে তো আমি ঋণী হয়ে যাচ্ছি, ও আমার ভজন করছে, আমি ঋণী হয়ে জানেন। নিয়ে আসলেন, নিয়ে আসলে গ্রহণ করলেন। হঠাৎ করে গ্রহণ করার সময় দেখছেন কি, দেখছেন কি পায়ের বুড়ো আঙুলটার থেকে রক্ত বেরোচ্ছে, রক্ত পতিত হচ্ছে বুড়ো আঙুলটার থেকে। তো বলছে কে গো তুমি, তোমার পায়ের বুড়ো আঙুলটাতে রক্ত যাচ্ছে, এসো একটু বেঁধে। বলছে ওটা কিছু না, কিছু হবে না, তুমি এগুলো নাও, এগুলো নাও। জানেন চলে গেল, চলে গেল, কন্যাটি চলে গেল, কিন্তু চোখ আর ফেরাতে পারছে না। সাক্ষাৎ রাধারানী যদি আসেন তার দিক থেকে চোখ ফেরানো যায়? যায় না তো। চোখ আর ফেরাতে পারছে না। যখন এরকম চোখ আর ফেরাতে পারছে না, তখন ওই দিয়ে পরমান্ন ভোগ রান্না হলো, পরমান্ন ভোগ রান্না হয়ে ভোগ নিবেদন হলো। সনাতন গোস্বামী আবার আসলেন, এসে বললেন, সবকিছু বৃত্তান্ত খুলে বললেন। আর সেই পরমান্ন ভোগ বলল, দাদা দাদা এইরকম একজন এসেছে। বলছে তুই এগুলো কোথায় পেলি? বলছে একটা বালিকা এসেছিল, অপরূপ সুন্দরী দেখতে বালিকা এসেছিল, সবকিছু দিয়ে গেল। আমি শুধু মনে মনে ভেবেছিলাম আজ যদি একটু রাধা মাধবকে যদি প্রতিদিন তো লতা পাতা সিদ্ধ করে ভোগ দেই, আজ যদি একটু পরমান্ন ভোগ যদি আমি দিতে পারতাম। মনের এই আত্মীটা শুধু একটু জানিয়েছিলাম, সাথে সাথে এই কন্যাটি, অপূর্ব সুন্দরী বালিকাটি আসলো। যখন এই কথাটা রূপ গোস্বামী পাদ বললেন, তখন আর বুঝতে বাকি রইল না সনাতন গোস্বামীর। ভাইকে রূপ গোস্বামী পাদকে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে বললেন, আর কখনো কিছু চাস না? ওরে এমন উৎকণ্ঠিত অবস্থায় চাইতে চাইতে নাই, ওই দেখ তোর জন্য, ভক্তের জন্য দিতে আসতে আমার ঠাকুরানীর আজকে বুড়ো আঙুলটা ক্ষত বিক্ষত হয়ে তার রক্ত ঝরেছে। ওরে আর কখনো এমন কিছু চাস না, তাতে আমার ঠাকুরানীর কষ্ট হবে। উৎকণ্ঠিত ভাবে ছুটে আসতে আসতে তার বুড়ো আঙুলটায়, ও আর কেউ না, ও সাক্ষাৎ রাধা ঠাকুরানী এসেছিল, অন্য কেউ না। এই হলো রাধা ঠাকুরানীর কৃপা জানেন। আবার ঠাকুরানীর কৃপা দেখুন, এক পাঞ্জাবি যুবক ছিল, সে তার স্ত্রীকে খুব ভালোবাসতো। স্ত্রী এত সুন্দরী ছিল, সেই পাঞ্জাবি যুবকটা স্ত্রীর সেই সুন্দরী, সেই পাগলের মতো পাগল পারা। কখনো স্ত্রীকে না দেখে থাকতে পারত না, স্ত্রীর প্রেমে পাগল পারা ছিল। হঠাৎ করে কি হয়েছে জানেন, দৈবক্রমে একদিন তার স্ত্রীর মৃত্যু হলো। রোগ শোকে না স্ত্রীর মৃত্যু হলো। তখন ওই পাঞ্জাবি ধনী যুবক ওই স্ত্রী হারা হয়ে একেবারে স্ত্রীর শোকে পাগল হয়ে গেল। পাগল হতে হতে এমন ধন সম্পত্তি সব বিসর্জন দিয়ে পাগলের মতো পাগল পারা হয়ে তার পূর্বজন্মের স্বীকৃতিতে ও কিন্তু শ্রীধাম বৃন্দাবনে কিন্তু গেছে। বৃন্দাবনে গিয়ে
বর্ষানা, বর্ষানা কোথায়? আমার রাধা ঠাকুরানীর যেখানে যেখানে জন্মস্থান, আবির্ভাব, জন্ম তো বলা যাবে না, আবির্ভাবটা আমাদের বলতে হবে। ভগবানের কখনো জন্ম হয় না, তার জন্মটাও দিব্য, জন্ম কর্ম হ্যাঁ চবে দিব্য এবং যো ব্যক্তি তত্ত্বত নৈতি মামেতি সহ অর্জুন ত্যাক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহ। এই তার জন্মকর্ম হলো দিব্য, ভগবানের জন্মও দিব্য, তার কর্মও দিব্য। আমরা কি হাতটা তুলে ধরতে পারি? আমরা এই হাতটাকে কতক্ষণ, এই হাতটা যদি উঁচু করে তুলে ধরতে পারি আমরা কতক্ষণ রাখবো? এটা 10 মিনিট, 15 মিনিট বা 1 ঘন্টা? আমরা পারি না, তার বেশি পারি না। ভগবান তার কর্মদিব্য, তিনি পায়ের হাতের কনিষ্ঠ আঙুলে 21 কিলোমিটার গিরিরাজ পর্বতকে 21 কিলোমিটার গিরিরাজ পর্বতকে তিনি কি করেছিলেন? তুলে ধরেছিলেন, 7 দিন তুলে ধরেছিলেন। এই জন্য বলছে তার জন্ম কর্ম চমে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বত, গীতায় বলছে 4th অধ্যায় দেখবেন, খুলে দেখবেন। যো ব্যক্তি তত্ত্ব, তার জন্মও দিব্য, কর্মও দিব্য। দেবকীর দেবকীর সেই কংসের কারাগারে দেবকীর বসুদেবের হৃদয় যখন আবির্ভূত হলেন, তখন সাধারণ বাচ্চা আবির্ভূত হয় কিভাবে? দেখবেন উলঙ্গ ভাবে আবির্ভূত হয়, তাই না? আর ভগবান কিভাবে আবির্ভূত হলেন? ভগবান আবির্ভূত হলেন নারায়ণের রূপ ধরে, শঙ্খ চক্র গদা পদ্মধারী পীত বসন ধরে আমার ভগবান আবির্ভূত হলেন। তার মানে কি? তার জন্মটা আমাদের মতো নয়, তার জন্মটাও দিব্য। তো এই কিশোরী, এই যে পাঞ্জাবি যুবক, এই পাঞ্জাবি যুবক তখন বর্ষানায় কোনো এক গৃহদুয়ারে, বর্ষানার কোনো এক গৃহদুয়ারে রাত্রে, দ্বীপ্রহর রাত্রে কোনো এক গৃহদুয়ারে বসে বসে বলছে, হা কিশোরী, কোথা কিশোরী? তার মানে ওর স্ত্রীর নাম ছিল কি? কিশোরী। আর রাধা ঠাকুরানীর আর এক নাম কি? কিশোরী। রাধা ঠাকুরানীর এক নাম কিন্তু কিশোরী, আর ও তার স্ত্রীর নাম ছিল কি? কিশোরী। তখন ও কিন্তু ওই বর্ষানার কোনো এক দুয়ারে, হ্যাঁ রাস্তার পাশে কোনো এক দুয়ারে বলছে, হা কিশোরী। মানে স্ত্রীর প্রেমে এত পাগল পারা হয়েছে যে কিশোরীকে আর ভুলতে পারছে না। হা কিশোরী, কোথা গেলে কিশোরী? এই রকম করে বিকারগ্রস্ত হয়ে গেছে। বিকারগ্রস্ত যখন এরকম হয়ে গেছে, তখন আমার রাধা ঠাকুরানী আবার ওই পথ দিয়ে দ্বীপ্রহর রাত্রে ওই পথ দিয়ে ললিতা বিশাখা চন্দ্রাবেলী পরিবেষ্টিত হয়ে কৃষ্ণের অভিসারে ওই পথ দিয়ে যাচ্ছেন, ওই পথ দিয়ে যাচ্ছেন, অভিসারে যাচ্ছেন। যখন ওই পথ দিয়ে যাচ্ছেন, তখন ওই কিশোরী নামটা উচ্চারণ করেছে। কিশোরী, হা কিশোরী, কোথা কিশোরী? এই কিশোরী নামটা উচ্চারণ করে, এই কিশোরী নামটা উচ্চারণ করার সাথে সাথেই রাধা ঠাকুরানীর কর্ণ ইন্দ্রিয় দ্বারা যখন তার হৃদয়ে উপস্থিত হয়েছে, তখন রাধারানীর বুকটা কেঁপে উঠেছে। কে ডাকে আমার নাম ধরে? কে ডাকে আমার নাম ধরে? কি কৃপা রাধা ঠাকুরানীর, সেটাই বলছিলাম। কে ডাকে আমার নাম ধরে? এমন করে আত্মনাদ করে বিকারগ্রস্ত হয়ে কে ডাকে আমার নাম ধরে? দেখো তো ললিতা, দেখো তো বিশাখা, কে ডাকে আমার নাম ধরে? তখন ললিতা বিশাখা তাকিয়ে দেখছে, বলছে, সখী রে, ও তো তোর নাম ধরে ডাকছে না। আরে ও এক উন্মাদ পাগল, এক যুবক, পাঞ্জাবি এক যুবক, ওর স্ত্রী হারা হয়ে ওই স্ত্রীর শোকে ও পাগলের মতো পাগল পারা ওই স্ত্রীকে খুব ভালোবাসতো। তো ভালো তো বাসতো, কিন্তু ওর ওই স্ত্রীর নামের সঙ্গে যে আমার নামের সাদৃশ্য আছে। হ্যারে ললিতা, হ্যারে বিশাখা, চন্দ্রাবলী, ওর নামের সঙ্গে যে আমার সাদৃশ্য আছে। বলছে যে যা, ওকে কৃপা করে আয়, ওকে করুণা করে আয়, আমার চরণের পাদদোক জল, চরণামৃত ওকে দে, আমার নামটা যেভাবেই উচ্চারণ করুক। দেখুন, কৃষ্ণ কেউ গালি দিতেও যদি করে কৃষ্ণের কেউ নাম উচ্চারণ, সেই নাম হয় তার মুক্তিরও কারণ। কৃষ্ণ এমন কৃপা, রাধা ঠাকুরের নাম উচ্চারণ, গালি দিতেও যদি কেউ করে, নাম আভাসেও যদি করে, আড্ডার ছলে গালি দিতেও যদি করে, এমন ভগবানের নাম যদি আমরা উচ্চারণ না করি,
দেবদুর্লভ এই মনুষ্য জনম, দেবদুর্লভ এই মনুষ্য জনম পেয়ে তাকে আবার অধপতিত হতে হবে। যে গালি দিতেও যদি কেউ নাম উচ্চারণ করে, আড্ডার ছলে, পরিহাস্য ছলে, পরিহাস্য ছলেও যদি কেউ উচ্চারণ করে, নাম আভাসেও যদি কেউ উচ্চারণ করে, আড্ডার ছলে মানে কেউ বেড়াতে গিয়েছিল রাজস্থানে, রাজস্থানে বেড়াতে গিয়েছিল, তাই আড্ডার ছলে চার খেতে বসেছে এক জায়গায়। তো এক বন্ধু জিজ্ঞাসা করছে, কিন্তু রাজস্থানে তুই ছিলি কোথায়, বেড়াতে তো গিয়েছিলি কোথায়? তো বলছে, ছিলাম ওই রাজস্থানে, ওখানে একটা গোবিন্দ মন্দির আছে, ওই গোবিন্দ মন্দিরের পাশেই ছিলাম। ওই যে আড্ডার ছলে গোবিন্দ নামটা হৃদয়ে আড্ডার ছলে এসে গেল। এই রকম কৃষ্ণের নামটা যেভাবেই আপনি নেন, রাধা ঠাকুরের নামটা যেভাবেই নেন, তাতেই আপনার কৃপা। কিশোরী কিশোরী যেই না বলেছে, সেই রাধারানীর বুকটা কেঁপে উঠেছে। যা ওর আবার যেভাবেই ও করুক না কেন, ও আমার নামটা উচ্চারণ করেছে, হোক ওর স্ত্রীর নাম, নামটা উচ্চারণ করেছে, করার সাথে সাথেই ললিতা বিশাখা রাধারানীর চরণের পাদদোক জল দিয়ে ওকে সখী করে আমার রাধা ঠাকুরানী তার নিত্য লীলায় তাকে সহচর করে নিলেন। এই হলো আমার রাধা ঠাকুরানী। সেই রাধা ঠাকুরানীর ভজন আপনারা করবেন না? দেবদুর্লভ মনুষ্য জন্মটা শুধু হেলায় হারিয়ে দেবেন, আড্ডায় আড্ডায়, শুধু কর্মে, গৃহস্থ সংসারে, স্বামী স্ত্রী পুত্রের সেবায় শুধু হারিয়ে দেবেন। কত 84 লক্ষ জনিভেদ করে প্রভু এই জন্মটা দিয়েছে, ভগবত মুক্তির দ্বার স্বরূপ প্রভু এই চৈতন্য, বিবেক চৈতন্যের দ্বারা যদি এই নামগুলো উচ্চারণ না করি, আবার অধপতিত হতে হবে নিম্নকুলে, আবার কুকুর বিড়াল শেয়াল মলমূত্রের মধ্যে, কৃমিকীটের মধ্যে আবার গতাগতি হবে, নিশ্চিত এটা জেনে রাখুন। এই হলো রাধা ঠাকুরানী। কেমন জানেন রাধা ঠাকুরানীর নামটা কেমন? এই লীলাটি বলেই পাঠ বিশ্রাম, যদিও অনেক বলার, কিন্তু রাতও হয়ে যাচ্ছে অধিক। তো রাধা ঠাকুরানী একদিন অভিসারে যাচ্ছেন, আর একদিনের ঘটনা, অভিসারে যাচ্ছেন। অভিসারে যখন যাচ্ছেন রাধা ঠাকুরানী, তখন হঠাৎ যেতে যেতে না একটা শিয়াল, একটা মৃত শিয়াল, একটা মৃত শিয়াল রাধা ঠাকুরানীর যাওয়ার পথে না একটা মৃত শিয়াল কে যেন মেরে ফেলে রেখেছে। যখন রাত্রে অভিসারে যাচ্ছেন, হঠাৎ করে রাধারানীর চরণটায় মৃত শিয়ালের পরে গিয়ে পড়ল। ললিতাকে বলছে কি, আরে ললিতা, দেখ তো কে জানি রাস্তায় শুয়ে আছে, আমার কোন সখী হবে। হরিবল, শিয়াল শুয়ে আছে, রাধা ঠাকুরানী মুখ দিয়ে উচ্চারণ, বদন দিয়ে উচ্চারণ করে ফেললেন, হ্যাঁ রে, কে যেন শুয়ে আছে, আমার চরণ স্পর্শ হয়েছে, আমার মনে হয় কোনো সখী হবে, ওকে ওঠা। হঠাৎ করে ললিতা তাকিয়ে দেখে, কি বলছে, তো সখী না, এ তো একটা শিয়াল, মৃত শিয়াল, কে যেন ফেলে রেখেছে। রাধা ঠাকুরানী বললেন, আমার বাক্য তো কখনো মিথ্যা না, আমি যে ওকে সখী বলে ফেলেছি, আমি যে ওকে সখী বলে ফেলেছি, যা আমার চরণ পাদদোক জল দিয়ে ওকে আমার আবার ওর ভিতরে প্রাণ সৃষ্টি সঞ্চার করে ওকে আমার নিত্য সখী করে নিয়ে আয়। ওই শিয়ালকে, যেহেতু রাধা ঠাকুরানী বদন দিয়ে উচ্চারণ করে ফেলেছে, ওই শিয়ালকে সখী করে, মৃত শিয়ালকে প্রাণের সঞ্চার করে, তার বহু জন্মের পাপকে ভ্রুণ্ঠিত করে আমার রাধা ঠাকুরানী তাকে সখী করে নিয়ে আসলেন। যখন ওই শিয়ালটা সখী রূপ ধারণ করে যখন রাধা ঠাকুরানীর চরণে আসলেন, চরণে আসলে বলছেন, ঠাকুরানী, আপনি আমাকে যে কৃপা করলেন, যে করুণা করলেন, কোনো পশু পাখি, কোনো মনুষ্যেরও এই করুণা হয়নি, আপনি আমাকে যে করুণা করলেন। কিন্তু আপনাকে আমার আর একটা কৃপা, আবার একটা কথা রাখতে হবে। বলছে, বলো কি? রাধা ঠাকুর বলছে, বলো। তা বলছে, আমি যেখানে পড়ে রয়েছি না, যেখানে আমি পড়েছিলাম, আপনার চরণ স্পর্শ হয়ে আমার মতো নিচু কুলে একটা শিয়াল যদি আপনার সখী রূপ ধারণ করতে পারে, আপনি কৃপা করে এই প্রতিশ্রুতি দিন, এই জায়গায় যার দেহ পড়বে, এই জায়গায় আপনি প্রকট লীলায় থাকেন আর না থাকেন, যদি অপ্রকট লীলায়ও আপনি থাকেন, এই যে জায়গায় আমি কৃপা পেয়েছি আপনার, এই জায়গায় যার দেহ পড়বে, সবাই যেন আপনার নিত্য সখী হয়ে যেন আপনার চরণ লাভ করতে পারে। রাধা ঠাকুরানী বললেন, তথাস্তু, তাই হবে।
বৃন্দাবনে রাধাকুণ্ডের সেই জায়গাটার নাম হলো শিবাখোর। সেই জায়গাটার নাম সমস্ত সাধুগুরু বৈষ্ণব এখনো পর্যন্ত সমস্ত সাধুগুরু বৈষ্ণবের দাও হয়, সবাই এই দেহটা ওই শিবাখোর নামক ওই শ্মশান, ওই জায়গাটা একটা শ্মশান আছে এখনো সেই সেই শিবাখোর নামক শ্মশানটায় সবাই আগে ভাগে বলে রাখে, আমাকে যেন ওই শ্মশানটায় যেন দাহ করিস। রাধাকুণ্ডের ওই বৈষ্ণবদের দাহ হয়, কিন্তু ওখানে ওই বলেছিল ওই শিয়ালটাই সখীরূপ ধারণ করে যখন ওই প্রতিশ্রুতি রাধা ঠাকুরানী, কারণ সবাই জানে যে ওখানে যদি আমার দেহটা যদি পড়ে, প্রার্থনা প্রত্যেকের হতে হবে। প্রার্থনাটা এইরকম, যদি আমার দেহটা যদি ওই শ্মশানে যদি পড়ে, ওই শ্মশানে যদি আমার দেহটা যদি ভস্মীভূত হয়, আমি রাধারানীর চরণ অনায়াসে পেয়ে যাব, এতে আর কোনো সন্দেহ নাই। এই হলো রাধারানীর করুণা। কত করুণার কথা শুনবেন। তা যা হোক, আজ আর সময় নাই, এই জন্য তার জন্য একটু কাঁদতে হবে, তার জন্য একটু কাঁদতে হবে। যেমন করে কেঁদেছিলেন রঘুনাথ দাস গোস্বামী। এই রঘুনাথ দাস গোস্বামী, যার তৎকালীন সময় আজ থেকে 500 বছর আগে যার 9 লক্ষ টাকা বাবার খাজনা আদায় হতো, এখন কত হাজার কোটি টাকা, সেই 9 লক্ষ টাকা মানে এখন 90,000 কোটি টাকা কিনা আমার জানা নাই টাকার হিসাবে। সেই রঘুনাথ দাস গোস্বামী সব ফেলে জানেন চলে গেল বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে যমুনা পুলিনী যে কাঁদছেন হারাধে হারাধে, জ্যৈষ্ঠের দুপুরে প্রচন্ড খরতাপে জানেন পুড়ে যাচ্ছে, আর রাধে রাধে বলে কাঁদছেন, কেঁদে কেঁদে ভিজিয়ে ফেলেছেন সমস্ত বস্ত্র। ওদিকে রাধা ঠাকুরানী কি করেছেন জানেন? তার নীল বসন পরা। রাধা ঠাকুরানীর বসনটা কি? নীল রংটা ওনার সবচেয়ে পছন্দ। আমার ঠাকুরানী যদি কারো বিগ্রহ থাকে না, ঠাকুরানীকে মাঝে মধ্যে একটু নীল বসন, ওই যে রাধা ঠাকুর আরতিতে গায় না, পিটো পটম বড়া ওরে নীল শাড়ি, তার মানে কি উনি নীল শাড়িতে উনি আরতি গ্রহণ করছেন। এই জন্য সেই নীল শাড়ির আঁচলটা আমার রঘুনাথ দাস গোস্বামীর বদনে দিচ্ছেন। আর ওই কৃষ্ণ কি করছেন জানেন? রঘুনাথকে যাতে জঙ্গলের মধ্যে তো বাঘ যাতে না খায় বা অন্য হিংস্র জীব যাতে না খায়, কৃষ্ণ পাহারা দিচ্ছেন। আর রাধা ঠাকুরানী কি বলছেন জানেন? যে রঘুনাথ কাঁদো, তুমি কাঁদো, এমন করে না কাঁদলে আবার অনন্ত প্রেমের মাধুর্য আস্বাদন করা যায় না। তোমার ওই ক্রন্দনের রসটাই তো আমি উপভোগ করি, কাঁদো, এমন করে কাঁদলেই তো আমার চরণের প্রেমের মাধুর্য রসটা আস্বাদন করা যায়। এই হলো রাধা ঠাকুরানী। নিজের আঁচলটা দিয়ে রঘুনাথের বদনে যাতে রৌদ্র না লাগে, নিজের নীল আঁচলটা দিয়ে আমার রাধা ঠাকুরানী ভক্তকে ভজনে সহায়তা করছেন। যা হোক, এই রাধা ঠাকুরানীকে আমরা জানতে পারতাম না যদি গৌর না হতো, যদি মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু যদি না আসতেন, কলিযুগ পাবন অবতার শ্রীমান গৌর সুন্দর মহাপ্রভু যদি না আসতেন, আমরা কিন্তু জানতে পারতাম না রাধা ঠাকুরানীর মহিমা। যদি গৌর না হইতো, কেমন হইতো? রাধারও মহিমা প্রেমরস সীমা জগতে জানাতোকে। যদি গৌর না আসতো, সেই গৌর হলেন রাধাকৃষ্ণের যুগল মূর্তি। সেই যুগল মূর্তি, সেই গৌরের আরাধনা করুন। সেই গৌরী পারে রাধা ঠাকুরানীর সেই প্রেমের সারাৎসার শ্রীমূর্তি, ওই অঙ্গকান্তি যে দেখেছে তার কৃপা হয়ে গেছে। এই জন্য আমাদের কর্তব্য থাকতে পারে, আপনার সংসারে অনেক কর্তব্য থাকতে পারে, স্ত্রী স্বামীর প্রতি কর্তব্য, সমাজের প্রতি কর্তব্য, কিন্তু অবশ্যই কর্তব্য হলো যে কলিযুগ পাবন অবতার শ্রীমান মহাপ্রভু গৌর সুন্দরের ভজন করা। যদি এই সময় যদি হারিয়ে ফেলেন, যদি শ্রীমান গৌর সুন্দর 1000 সত্য, 1000 ত্রেতা, 1000 দাপর, এর 900, 1000 কলি, এর 999 কলিতে আমার মহাপ্রভু আসেন না, যে কালে যে অষ্টাবিংশ শতাব্দীর পূর্বভাগে ব্রজেন্দ্রনন্দর কৃষ্ণ আসেন, সেই অববাহিকায় আমার কলির প্রথম সন্ধ্যায় আমার গৌর সুন্দর আসেন। সেই গৌর এসেছেন রাধার ভাব নিয়ে, রাধার কান্তি নিয়ে। সেই গৌরকে
বিবেক চৈতন্যের দ্বারা এই দেবদুর্লভ মনুষ্য জন্ম পেয়ে বিবেকের দ্বারা চৈতন্য দ্বারা যদি এই মানব দেহ পেয়ে যদি এই ভজন থেকে আমরা যদি দূরে সরি, জীবনটা বৃথা হয়ে যাবে, আবার অধপতিত হতে হবে নিচেতে। তা যা হোক, সেই কৃপা, সেই ঠাকুরানীর ভজন করুন, চৈতন্য মহাপ্রভুর গুণগান করুন, নিত্য হরিনাম জপ করুন, আর রাধা ঠাকুরানীর সেই ব্রতটি একটু পালন করুন। সেই প্রেম ছাড়া যখন আমরা ভগবানকে লাভ করতে পারবো না, যে কথাটি শুরু করেছিলাম যে জ্ঞান কর্ম যোগ ধর্ম নহে কৃষ্ণ বশ, কৃষ্ণ বশ হেতু প্রেম ভক্তি রস। যদি সেই প্রেম ছাড়া যদি আমরা আস্বাদন যদি না করতে পারি, ভগবানকে প্রাপ্তি যদি না হতে পারি, তাহলে সেই প্রেমের ঠাকুরানী রাধা ঠাকুরানীকে ভজন করা আমাদের প্রয়োজন। সেই প্রয়োজনটা সবার জীবনে যেন আসুক, এই প্রার্থনা জানিয়ে রাধা ঠাকুরানীর রাধা অষ্টমীর সেই কৃপা করুণা যেন সবার পরে ছড়িয়ে পড়ে, এই প্রার্থনা রেখে আজকের ভাগবতীয় পাঠ বিশ্রাম এখানেই আমরা বিশ্রাম রাখি। জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি হরি বল।